নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। যেসব মহিলাদের এই বুধের ক্ষেত্রে যদি একটা দীর্ঘ সুন্দর একটা বিবাহ রেখা ঠিক রবির ক্ষেত্র পর্যন্ত চলে আসে, এই বিবাহ রেখাটিতে যদি কোনো তিল চিহ্ন বা আড়াআড়ি কোনো ছোট রেখা দ্বারা এই বিবাহ রেখাটি যদি কাটা না থাকে, ঠিক আছে, এই বিবাহ রেখাটির সঙ্গে যদি কোনো জপ চিহ্ন না থাকে, তাহলে এই বিবাহ রেখাটি শুভ। তা আপনারা লক্ষ্য করুন আপনাদের হাতের এই বুধের ক্ষেত্রে দেখুন দীর্ঘ একটা সুন্দর বিবাহ রেখা আছে কিনা। যদি কোনো জাতিকাদের এই দীর্ঘ একটা সুন্দর বিবাহ রেখা ঠিক এই রবির ক্ষেত্র পর্যন্ত চলে আসে, তাহলে এই সব জাতিকারা ভীষণ ভাগ্যবতী হয়ে থাকে। এদের মানে কি বলবো, মানে এদের বিবাহের পর যে সংসারে যাবে সেই সংসারের আয় উন্নতি হবে। তাছাড়া দেখা যাবে যে এই সব মহিলাদের সর্বদাই ধনী ঘরে বিবাহ হয়, উচ্চ বংশের মানে পাত্রের সঙ্গে এদের বিবাহ হয়। তাছাড়া দেখা যায় এদের বিবাহের পরে এদের স্বামীর ভাগ্যের উন্নতি ঘটে, ঠিক আছে। আর এই সব মহিলাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এবার দেখুন এই যে এই নিচে আরেকটি রেখা দেখতে পাচ্ছেন, যদি কোনো মহিলাদের এই যে হাতের আয়ু রেখা থেকে যদি কোনো একটি শাখা রেখা ঠিক হৃদয় রেখা পর্যন্ত চলে যায় বা হৃদয় রেখা থেকে একটু হৃদয় রেখাটিকে ক্রস করে একটু এগিয়ে যায়, তাহলেও এই সব মহিলারা ভীষণ ভাগ্যবতী মহিলা হয়ে থাকে। এদের বিবাহের পরেও এদের স্বামীর অনেক আয় উন্নতি ঘটে, এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়, এরা ভীষণ ভাগ্যবতী মানে মহিলা হয়ে থাকে। এরা যে সংসারে যায় সেই সংসারের উন্নতি, ডেভেলপমেন্ট এইগুলো কিন্তু তৈরি হয়। তাছাড়া এই সব জাতিকারা ভীষণ ভাগ্যবতী। এরা নিজেদের কর্মের মাধ্যমে এরা জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারে। তাছাড়া এরা জীবনে খুব সফলতা অর্জন করে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।